হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্রেজি ভিডিও। এখন বাজে 12:15 আর আমার সকালটা এখন থেকেই শুরু। জানি অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, কেননা আমি কাল রাত্রে ঘুমিয়েছিলাম 2টোর সময় এবং আজকে সারা সকালে কাজ করেছি, সারা রাত ধরেও প্রায় কাজ করতে হয়েছে। কাজ বলতে কি পড়াশোনা নয়, আমার যে আরেকটা চ্যানেল আছে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং চ্যাট জিপিটি নিয়ে পড়াশোনা চলছিল এবং তাকে নিয়ে ভিডিও বানাতে যাব একটু বাদেই। আর এখন যে ভিডিওটা বানাচ্ছি এটা হলো আমার বাড়ির এলাকা, আর আমি যে ভিডিও বানাতে যাবো, আমার যে স্টুডিও আছে সেটা আমার বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, তো সেখানেই যাওয়া হবে। তো চলো আমার স্টুডিওতে গিয়ে দেখাচ্ছি। আসলাম। আজকের ওয়েদারটাও সেই কালকের মতোই দারুণ, কিন্তু কালকে না বর্ষায় ভিজে রাতেবেলা জ্বর এসে গিয়েছিল। তবে এই জ্বর সর্দির ব্যাপারটা যদি না থাকে তাহলে এই ওয়েদারটা দারুণ লাগে। আর আমার তো বসন্তকাল ভাই সর্বকালে সেরাই লাগে। তোমাদের কোন কাল সবচেয়ে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আসলাম এদিক থেকে, আর এই ভিউটা দেখো, ও ভাই জাস্ট ওয়াও। ওপার বাংলাদেশ, কিন্তু বর্ডার এলাকায় আমার বাড়ি, একদম বর্ডার এলাকায়, বেঙ্গলগঞ্জ বাংলাদেশ বর্ডার এটা। আর এই ব্রিজগুলো সম্পূর্ণ কাঠের ব্রিজ, দুর্দান্ত জায়গা। যদি কেউ আসতে চাও কাপেলদের জন্য সেরা জায়গা, কিন্তু আসলে না জায়গা ভর্তি হয়ে যাবে লোকজন, সেই জন্য আর এইসব জায়গাগুলোকে সবাইকে জানানো হয় না। রাস্তায় কাদা জমে গেছে কালকে, যেহেতু প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে আর কাদা ছিল সে কারণে। মনে পড়লো যে আমার নেকব্যান্ডটা একটু খারাপ হয়ে গেছে, তো আমি আগে যেহেতু মোবাইল স্কুলে কাজ করতাম, মোবাইল স্কুল এক্স এমপ্লয়, মোবাইল স্কুল দেখে মনে পড়ে গেল, তাই ভাবলাম একটু 5 মিনিট এখান থেকে ঠিক করে নেই। তো এই হলো আমাদের মোবাইল স্কুলের ওনার, আর এই যে চিরঞ্জিত দা। মাস দোকানে আসিনি, দোকানের অবস্থা দেখো, এরা সব কী করে রেখেছে, দোকানটা একদম গুছোয় না, কি অবস্থা দেখো। আমি প্রায় 1 মাস মতো দোকানে আসিনি, আর দোকানের অবস্থা দেখো, এখনও এতগুলো মোবাইল পড়ে আছে, ঠিক করে নি এরা, এখনও কাস্টমারকে দেয়নি। গাইস ঠিক করা কমপ্লিট। সুমন দা কত টাকা দিতে হবে? ও সুমন দা, ক টাকা দিতে হবে? 500 টাকা। ঋত্বিক অধিকারী হয়েছে 500 কোটি সব। সুমন দা তো আসলে ইয়ার্কি করছিল, আসলে আমি ওখানকার মোবাইল ডিসপ্লের এক্স এমপ্লয়ি ছিলাম এবং কি বলে ওটা, ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেটা বলে সেটাই ছিলাম আর কি। আমার সোশ্যাল মিডিয়া পেজগুলো দেখলে তোমরা বুঝতে পারবে 1-2 বছর আগে। তো এখন আর কলেজের জন্য সময় পাই না, সেগুলো আর থাকা হয় না। তো ওখান থেকে চলে এসেছি ফিরে এখন দাসপাড়া, আর এখান থেকে আর কিছুটা দূরে গেলেই আমার স্টুডিও। তো চলো সেখানে যাওয়া যাক। বন্ধুরা অ্যালাস কিন্তু চলে এসেছি আমার স্টুডিওতে। তো অনেকদিন অনেকেই জানে না, আর এটা ভাই একদম সিক্রেট জায়গা, কোন জায়গা কেউ জানে না, মানে একটা গোপন জায়গা, আমি কাউকে জানাইও নি। যতদিন না সাকসেস হচ্ছি ততদিন কাউকে জানাবো না। আর আসলে বাড়ির দিকে ভিডিও বানাতে গেলে প্রচুর পরিমাণে নয়েজ আছে, মানে সে কারণে আর কি। এমন একটা বিলের মাঝখানে এমন একটা জায়গা, একটা পরিত্যক্ত বাড়ি, ভূতুরে বাড়ি বলা যায়। তো এখানে আমার বন্ধুরাও আছে, এরা এসে কি করছে, প্র্যাঙ্ক কল করছে ভাই মেয়েদের সাথে, খেয়ে দিয়ে কাজ পায় না। আরেকজন আছে যে দেখায় মহারথী, বসে বসে মানে বিশাল ইম্পর্টেন্ট কাজ করছে, আর বড়লোক তো 2 হাতে 2টো মোবাইল নিয়ে কাজ করছে, তাও লোকের ঝাপা। আরে আমার আরে ওই প্র্যাঙ্ক কলটার কথা বাদ দাও, এই যে চ্যানেলটা দেখাচ্ছি, এই চ্যানেলটা দেখলেই ভাই আমার রোস্ট করতে ইচ্ছা হয়, মনে হয় যেন একটা নিজের একটা রোস্টিং চ্যানেল খুলি। তো একেই এবার প্র্যাঙ্ক কল করবো। তার আগে একবার টাইটেল থাম্বনেলগুলো ভাই দেখে নাও। ভাই কি টাইটেল দিয়েছে আমি ভাই কিছু বুঝতে পারছি না। গাইস নারকেলতলা উঠে আমার পাশে একদিন আমার কান তালা লাগি, ভাই কি ভাই এটা। আর উপরের ভিডিওটার ভাই টাইটেলটা দেখো, নাগরদোলা ডিস্কো উঠে পশুর মজা করলাম। ভাই পশুর আবার কি জিনিস? এ বস ভালো তো, এ বস ভালো তো। সো গাইস কালকে আমরা গিয়েছিলাম মেলাতে গিয়ে ভীষণ এনজয় হয়েছে। তো যাই হোক, একে একটু মানে প্র্যাঙ্ক কল করে ভয় দেখানো যাক। আপনার যে ভিডিওগুলো ইউজ করেছেন তার সাথে টাইটেল থাম্বনেল ডেসক্রিপশনে কোনো মিল নেই, এই কারণে আপনার উপরে কেসও জারি হতে পারে। ওটা মিল নেই স্যার, আপনি বুঝছেন না। আপনি যে ভিডিওটা আপলোড করেছেন ইউটিউবে, তার যে টাইটেল থাম্বনেল এবং যে ডেসক্রিপশন তার সাথে কোনো প্রকার মিল নেই, এর জন্য আপনার উপরে কেসও হতে পারে। সেজন্য আপনাকে বারবার করে অনুরোধ করা হচ্ছে যে
টাইটেল, ডেসক্রিপশন এবং যে থাম্বনেলটা আছে সেগুলো একটু চেঞ্জ করার জন্য। আচ্ছা ঠিক আছে এবার থেকে ঠিক করে করবো। ঠিক আছে। যে আপনি একটা রিসেন্টলি ভিডিও আপলোড করেছেন যে নারকেল নারকেলতলা, হ্যাঁ আমাদের নেটওয়ার্ক ত্রুটির জন্য ক্ষমা চাইছি। হ্যাঁ কোনো ব্যাপার না, বলুন। হ্যাঁ বলছি যে ওই নারকেলতলা ব্যাপারটা যে ওর সাথে কোনো মিল নেই তো ভিডিওর, ওখানে ওটা নাগরদোলা হবে, ওটা আপনি যদি ঠিক করতেন তাহলে ওটা অনেকটা উপকৃত হতাম। ও তো ওটা বানানটা ভুল গেছে। হ্যাঁ আপনি অনেক বানান ভুল করেছেন, তাছাড়া আপনার কথার ওকে বস ভালো, তো এই যে ছোট্ট ছেলের ডায়লগগুলো কপি করেছেন এর জন্য আপনাকে কপিরাইটে দেওয়া হতে পারে। আপনি আমাদের যে প্লাস মেম্বারশিপ আছে অর্থাৎ ইউটিউব প্রিমিয়াম, সেটাও কিন্তু প্যাকেজিং করতে পারেন আমাদের কাছ থেকেই মাত্র 239 টাকায়। 239 টাকা? হ্যাঁ এর ফলে আপনার যে চ্যানেলটা আছে এর চ্যানেলের গ্রোথ আরও 10 গুণ হায়ার হয়ে যাবে। তো আপনার সাথে কবে যোগাযোগ করবো? আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদেরকে, এবং হোয়াটসঅ্যাপ করে টেক্সট করবেন যে আপনার নামটা টেক্সট করবেন এবং আপনার চ্যানেলের নামটা টেক্সট করে পাশে আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন আমাকে। আচ্ছা ঠিক আছে স্যার। সে কারণে আপনাকে আরও একবার আমি ভালো করে জানিয়ে দিচ্ছি যে আপনি কারোর কন্টেন্ট কপি করবেন না কিংবা কারোর কথা হুবহু কপি করতে যাবেন না, আপনি নিজের থেকে নির্দিষ্ট কিছু দিন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা বলছি আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার খুলবো? হ্যাঁ এই নাম্বারে আমাকে টেক্সট করুন। আর লিঙ্কটা পাঠিয়ে দেবো আর আমার নামটা আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আপনার কথাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন। আপনার অডিয়েন্স, আমরা দেখছি যে অডিয়েন্স রিটেনশন অনেকটাই কমে যাচ্ছে, ক্লিক থ্রু রেটও সেভাবে নেই, সে কথা একটু তুললে যাচ্ছে, কথা বেঁধে যাচ্ছে, এগুলো একটু ঠিক করার চেষ্টা করবেন। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনার দিনটি শুভ হোক। হ্যাঁ রাখছি। গাইস তো অলরেডি কিন্তু এসএমএস করা শুরু করে দিয়েছে। কি বলছে, হাই আর কেস ব্লক, কি বলে এই সরি কিছু হোক আর না হোক, একটু তো অন্তত ভয় তো পেয়েছে। পুলিশের ভয় দেখিয়েছি ভাই। সাধারণত সবাই প্র্যাঙ্ক কল করার পরে বলে দেয় যে ভাই প্র্যাঙ্ক করছিলাম, কিন্তু আমি এক্ষেত্রে বললাম না, তার কারণ রয়েছে যে ও যদি আমার কলটা থেকে একটু ভয় পেয়েও যদি মানে রেগুলার কন্টেন্ট ছাড়ে, মানে আমার বন্ধুই হয় আর এক প্রকার আর কি, তো তাহলে ওরই গ্রোথ হবে আর ওরই ভালো হবে। সে কারণে আর কিছু বললাম না ওকে, ও মানে আরও একটু ভয় পেয়ে আরও কন্টেন্টগুলো যদি জোরদার করতে পারে ভালো হবে, সেটাই। তো যাই হোক বন্ধুরা, অনেক মজা করলাম প্র্যাঙ্ক কল করে, আর আসল যে ভিডিও বানাতে এসেছিলাম সেটাই হয়তো ভুলে গেছি। তো এবার আমার ভিডিওটা বানাবো আর এরা ওদের বাড়ি যাবে, তো দেখা হচ্ছে আমার ভিডিও বানানোর পর। আমাদের এই বাড়িতে কিন্তু একটা কলের ব্যবস্থাও আছে, আর জাস্ট ভিউটা এখন আসছে না, ও ভাই ব্যাকগ্রাউন্ডটা যা লাগছে, কোনো প্রকার এডিট করছে না কিন্তু তারপর ছাড়াও কিন্তু ওই অরিজিনাল কালারটা এরকমই লাগছে। আসলে কাল বর্ষা হওয়ার পরে এই ওয়েদারটা ভাই দুর্দান্ত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আকাশটা পুরো নীল, আর এই যে গাছগুলোও যেন নতুন জীবন পেয়েছে, সবুজ আর নীলে যেন একেবারে মিশে একাকার হয়ে যাচ্ছে। বাজে 4:15, অনেকগুলো টেক নেওয়া সত্ত্বেও ভিডিও এখনও রেডি হয়নি। বাড়িতে স্নান খাওয়া দাওয়া কিছু করে আসিনি, তো প্রচুর পরিমাণে টায়ার্ড ফিল হচ্ছে। এবার বাড়ির দিকে যাবো, তো সেখানে গিয়ে বাদ বাকি ভিডিওগুলো কমপ্লিট করতে হবে। পরন্ত রোদে বেশ জায়গাটা হেভি লাগছে। গাইস যেতে যেতে মহারাজের সাথে দেখা। ভালো আছে স্যার? অবশ্যই এটা কোনো কথাই। তো বন্ধুরা অ্যাট লাস্ট কিন্তু বাড়ি চলে এসেছি, এবং বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া করে এই কমপ্লিট করে আসলাম। এখন বাজে 5:30, আর এখন আজকে আমি প্রচুর চাপে আছি। আজকে 3টে ভিডিও আপলোড করতে হবে, আর 3টে ভিডিও এডিটও কমপ্লিট করতে হবে। আর এখন বসে এই মাঠে বসে আছি, এই মাঠে বসে 3টে ভিডিও কমপ্লিট করব, তারপরেই উঠবো। আর আজকে না বিজি শিডিউল ভাই, প্রচুর বিজি শিডিউল, কেমন আমার এক্সাম শুরু হচ্ছে তো হয়তো খুব সম্ভবত 27-28 তারিখে, আর সেই জন্য তো পড়াশোনাও করতে হবে। আর তাছাড়া 3টে ভিডিও এডিট মানে বুঝতে পারছি, একটা এডিট করতে পারে 3-4 ঘন্টা করে লেগে যায়, তাছাড়া নিখুঁতভাবে এডিট করতে আরও সময় লেগে যায়, মানে প্রচুর এক কথায় মানে আজকে একটা বিজি শিডিউল আছে। আর তাছাড়া আজকে আবার রাতেই যাব ভিডিও বানাতে, সেখান থেকে এসে আবার পড়তে হবে, আর এছাড়া রিসার্চ করতে হবে। ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে ভিডিওগুলো বানায় তার জন্য তো আমার রিসার্চ করতেও সময় লাগে অনেক। তো আজকের ভিডিওটার বেশি লং করতে চাইছি না, দেখা হচ্ছে কালকে আবার একটা ব্লগ নিয়ে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর কোন জায়গায় কোনগুলো ভুল হচ্ছে সেগুলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাকে।